এই গল্পটি শুধুমাত্র ভালোবাসার নয়, বরং ভালোবাসা হারানোর, ত্যাগের এবং এক অসমাপ্ত প্রতিশ্রুতির। একটি চিঠি যা হৃদয় ভেঙে দেবে, একটি শেষ কথা যা হয়তো আপনার মনে সারা জীবন রয়ে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ প্রতিটি কথা আপনাকে আবেগের গভীরে টেনে নিয়ে যাবে। কলেজ ক্যাম্পাসের সবুজ ঘাস বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে, গাছের পাতা থেকে টুপটাপ পানি পড়ছে। লাইব্রেরির বারান্দায় এক কোণে দাঁড়িয়েছিল লাবণ্য, হাতে কয়েকটা বই, চুল এলোমেলো, ঠোঁটের কোণে চাপা এক অভিমান। হঠাৎ পাশে এসে দাঁড়ায় অভি, তার মুখে চিরচেনা হাসি। তুমি কি বর্ষাকে ভালোবাসো? লাবণ্য চমকে তাকায়। কেন? কারণ তুমি একদম বর্ষার মতো, কখনো শান্ত কখনো দুরন্ত। লাবণ্য মৃদু এসে বলে, আর তুমি? আমি তোমার প্রতিটা ঋতুকেই ভালোবাসতে পারি। সেদিন থেকেই ওদের গল্প শুরু হয়। একসঙ্গে বৃষ্টিতে ভিজে রিক্সায় ঘোরা, রাস্তার ধারে ভেজা ভুট্টা খাওয়া, রাতের তারাগুলো গুনতে গুনতে স্বপ্ন দেখা। ওদের সম্পর্কটা যেন এক রঙিন ক্যানভাসের মতো ছিল, যেখানে প্রতিটা আঁচড়ে ছিল গভীর অনুভূতি। অভি ছিল এক তরুণ চিত্রশিল্পী, তার তুলির আঁচড়ে লাবণ্যের হাসির ছবি ফুটে উঠত, তার চোখের জলে রং মিশে যেত। একদিন অভি তার স্টুডিওতে লাবণ্যকে নিয়ে যায়। এই নাও, এটা তোমার জন্য বলে একটা স্কেচ এগিয়ে দেয়। লাবণ্য অবাক হয়ে দেখে, ছবিতে সে বর্ষার মধ্যে দাঁড়িয়ে আছে, তার চোখে এক অদ্ভুত মায়া। লাবণ্য বিস্ময় হয়ে বলে, এটা তুমি কখন এঁকেছ? অভি, যখন তুমি ছিলে না তখন তোমাকে এঁকেছি। লাবণ্যের চোখ ভিজে আসে, সে অনুভব করে এই মানুষটা তার জন্যই জন্মেছে। এক রাতে ওরা নদীর ধারে বসেছিল, চাঁদের আলো নরম হয়ে পড়ছিল লাবণ্যের গালে। অভি হঠাৎ প্রশ্ন করে, তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও? লাবণ্য বিরক্ত হয়ে, তুমি এসব কি বলছো? অভি, আমি ভয় পাই যদি কখনো তুমি অন্য কারো হাত ধরো। লাবণ্য তার হাত শক্ত করে ধরে। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু তোমারই থাকবো। অভি হাসে, তার চোখে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। সেই রাতে আকাশের নিচে বসে ওরা দুজনে শপথ করে, এই ভালোবাসা কখনো ফুরবে না। কিন্তু সময় সব প্রতিজ্ঞাকেই কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়। লাবণ্য ধীরে ধীরে ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়ে, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন স্বপ্ন। আর সেখানেই তার জীবনে প্রবেশ করে রুদ্র। রুদ্র এক সফল ব্যবসায়ী। লাবণ্যের পরিবার চাই সে রুদ্রকে বিয়ে করুক। রুদ্র লাবণ্যকে পছন্দ করে, তার প্রতি অনেক যত্নশীল। অভি অপেক্ষা করত, প্রতিদিন, প্রতিটি সন্ধ্যায়, প্রতিটি ফোন কলে। কিন্তু একদিন লাবণ্য আর ফোন ধরল না। একদিন অভি কফি শপের জানালা দিয়ে দেখতে পায় লাবণ্য আর রুদ্র একসঙ্গে বসে আছে। লাবণ্য হাসছে, সেই হাসি যা একসময় কেবল অভির জন্য ছিল। অভির বুকটা কেমন মোচড় দিয়ে উঠল, যেন পৃথিবীটা থেমে গেছে। সে কফি শপের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু ভেতরে ঢোকে না। সে জানে কিছু সম্পর্ক বাইরে থেকে ঠিকঠাক দেখালেও ভিতরে ভেঙে পড়ে। লাবণ্য আর আগের মতো নেই। সেদিন রাতে অভি লাবণ্যকে ফোন করে, লাবণ্য, তুমি কি আমাকে ভালোবাসো? লাবণ্য চুপ। কিছুক্ষণ পর আস্তে আস্তে বলে, ভালোবাসা তো কখনো শেষ হয় না অভি। তাহলে? অভির গলা কাঁপে। কখনো কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয়। অভি ব্যথায় ভরা একটি হাসি দেয়। আমাকে শেষবারের মতো দেখতে আসবে? লাবণ্য বলে, না অভি, আমি যদি আসি তাহলে আর ফিরতে পারবো না। সেই রাতে অভি তার সব আঁকা ছবি পুড়িয়ে দেয়। অভি বিষণ্ণতায় ভোগে, তার কাটানো স্মৃতিগুলো মনে পড়তে থাকে, সেই প্রতিশ্রুতির কথা। কয়েকদিন পর অভির ঠিকানায় লাবণ্যের একটি চিঠি আসে। অভি, আমাদের গল্পটা হয়তো অসমাপ্ত থেকে যাবে, কিন্তু বিশ্বাস করো, আমি একদিনও তোমাকে ভুলতে পারিনি। তোমার আঁকা সেই বর্ষার ছবিটা আমার সঙ্গেই আছে, ঠিক যেমন তুমি আমার মনে চিরকাল থাকবে। আমি রুদ্রকে বিয়ে করেছি, কিন্তু আমার হৃদয়ের এক অংশ তোমার কাছেই রয়ে গেছে। ভালো থেকো অভি। ইতি লাবণ্য। অভি চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে থাকে। তার চোখ শুকনো, কারণ কান্নার শক্তিটিও তার আর নেই। সে জানে কিছু মানুষ ফিরে আসে না, কিছু ভালোবাসা কখনো শেষ হয় না।
শুধু মানুষটা হারিয়ে যায়। ভালোবাসা কি সত্যিই শেষ হয়, নাকি সময়ের স্রোতে আমরা শুধু তাকে ভুলে যাই? যে মানুষ একসময় তোমার পৃথিবী ছিল, সে যখন অন্য কারোর হয়ে যায়, তখন তার চেয়ে বেশি কষ্ট আর কিছুই নেই। আজ অভি প্রথমবার অনুভব করলো, ভালোবাসা শুধু কাছে পাওয়ার নাম নয়, ভালোবাসা কখনো কখনো হারানোর যন্ত্রণার মতো বেঁচে থাকে। যদি এই ভিডিওটি তোমার মনে ছুঁয়ে যায়, তাহলে পাশে থেকো। একটা ছোট্ট লাইক তোমার অনুভূতির স্বীকৃতি, একটা কমেন্ট তোমার মনের কথা, আর একটা সাবস্ক্রাইব আমাদের এই পরিবারের অংশ হওয়ার প্রতীক। তোমার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা। আমাদের পরিবারকে বড় করতে পাশে থেকো। ধন্যবাদ সকলকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।